আল্লাহর কসম জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি তো মূর্খ, আমি কথা বলতে পারি না। আমরা লজ্জিত। প্রতিবারই সাধারণ জনগণ, তরুণ ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক ভাই বোনেরা জীবন দিয়ে এই অর্জন যখন জাতির হাতে তুলে দেয়, তখন কিছু লুটেরার হাতে এটা হারিয়ে যায়। সেই 24টাও শেষ পর্যন্ত যা হলো, হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। কি বাকি আছে? এই জাতি তো জীবন দিতে দিতেই এই জায়গায় এসেছে। আমাদের কি জবাব শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে? কি জবাব এখনো ভাঙ্গা পা হাত নিয়ে, বুকে মাথায় পিঠে গুলি নিয়ে যারা এখনো প্রতি রাত ঘুমাতে পারে না, কাতরায়, কষ্টে যন্ত্রণায়, কোনো কাজ করতে পারে না, তারা যুবক যুবতী হয়ে গেছে এখন পঙ্গু, তাদের কাছে আমাদের কি জবাব? এখন যে পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে, সবাই স্বীকার করে যে একটি 24-এর ফসল, কিন্তু কেউ কেউ বলতে চান 24 তেমন কিছু না, এর আগের অংশটা গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি না আগের অংশ অগুরুত্বপূর্ণ, কারণ সেই অংশেই তো আমরা আমাদের মাতার তাজ 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছি, সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। কিন্তু এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এইখানে বক্তৃতা দিতে পারতাম না, এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর যে সমস্ত মন্ত্রীরা আজে বাজে কথা বলে, কেউ তো সংসদের ভিতরেই বলে ফেলে, আর কেউ টক শোতে গিয়ে বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, দেশ বিরোধী কথা বলে। আমরা যখন সংসদে এই বিষয়গুলো তুলে আনি, তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। আবার আমাদেরকে যখন আঘাত করা হয়, তখন শুধু সংসদের বাইরের ব্যাপার না, আধা শতাব্দী আগের বিষয়গুলো নিয়ে আসা হয়। চিংড়ি মাছের জীবন, লাফ দিলে পিছনের দিকে যায়, সামনে রাস্তা খুঁজে পায় না। এই জাতি আগাবে কিভাবে? আমরা সবসময় বলে আসি যে আসেন সামনাটা দেখি, এগিয়ে যাই, যেই অঙ্গীকার নিয়ে 24 হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করি। এই যুবকেরা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হোক, তারা তো কারো কাছে ভিক্ষা চায়নি। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, অতীতের পচা রাজনীতিকে বিদায় জানানো, নতুন রাজনীতিকে আলিঙ্গন করা, মানুষকে আশাবাদী করে তোলা। এই জন্যই হয়েছিল গণভোট। সেই গণভোটের ব্যাপারে বলা হয় এটা তো সংবিধানে নাই। বলা হয় এই 4 প্রশ্ন এত জটিল, আমি বুঝতে লাগে 4 ঘন্টা, জনগণ কিভাবে ভোট দিল? আমি মূর্খ হতে পারি, কিন্তু আমার জাতি তো মূর্খ, আমি কথা বলতে পারি না। 4 প্রশ্ন জাতি যদি না বুঝে, তো 31 প্রশ্ন বুঝে কিভাবে? এগুলো সব গুজামিল, ভাওতাবাজি। এবং ইতিমধ্যে একজন বলেছেন আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়। গভীরভাবে আস্থা রাখি, ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাল্লাহ। শহীদ হয়ে যারা চলে গেল, আমরা বিশ্বাস করি তারা তো জান্নাতের পাখি হয়ে গেল, কিন্তু যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারিনি, যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে, তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র।